আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সবাই জানি একটি পেপার লেখার জন্য আরো 10টি পেপার পড়া অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা কি ধরনের পেপার রিলেটেড আর্টিকেল ফাইন্ড আউট করতে পারবো এবং জার্নাল সাবমিশনে কিভাবে আমরা প্রেডিটরি জার্নালগুলো অ্যাভয়েড করব সেটা সম্পর্কে এখন জানার চেষ্টা করব। একটা গুরুত্বপূর্ণ আর্টিকেলকে আমরা কিভাবে সার্চ করব বা আমরা যে টপিকের উপরে রিসার্চ করতে চাইতেছি সে টপিকটার উপর রিলেটেড আর্টিকেল আমরা কিভাবে সার্চ করব এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এবং আমরা যখন কোনো আর্টিকেল সাবমিট করতে যাইতেছি তখন আমরা যেন কোনো প্রিটিটরি জার্নালে সেটা সাবমিট না করে দিই সেটার দিকে খেয়াল রাখা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো আর্টিকেল আমরা যখন সার্চ করব তার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট কি কি হতে পারে যে এই পয়েন্টগুলোর দিকে আমাদের সর্বপ্রথম নজর রাখা উচিত। তো আমরা যে টপিকটার উপরে রিসার্চ করতে চাইতেছি ওই টপিকটা রিলেটেড আমাদের যে স্পেসিফিক কিওয়ার্ড ওই স্পেসিফিক কিওয়ার্ডের উপর আমাদের সার্চ করা উচিত। যেমন আমরা চাইতেছি আমরা একটা ব্রেনের উপরে ক্লাসিফিকেশনের কাজ করব। তো আমাদের স্পেসিফিক কিওয়ার্ডগুলো এরকম ইউজ করা উচিত, যেমন ব্রেন, তারপর ক্লাসিফিকেশন, তারপর টিউমার, তারপরে কোন ধরনের ক্লাসিফিকেশন আমরা দেখতে চাইতেছি, যেমন সিএনএন মডেল হইতে পারে বা অন্য যে কোনো মডেল। এরকম আমরা স্পেসিফিক কিওয়ার্ডের উপরে বেস করে টপিক সার্চ করব। এই কিওয়ার্ডগুলোকে আমরা কম্বাইন করতে পারি বিভিন্ন বুলিয়ান অপারেটরের মাধ্যমে, যেমন অ্যান্ড, অর, নট, এই ধরনের অপারেটর ইউজ করতে পারি। এবং আমরা ওইটাকে ফিল্টারও করতে পারি ডেট অনুপাতে, সাবজেক্ট অনুপাতে বা পাবলিকেশন টাইপ অনুপাতে। যেমন আমরা 2020 সালের আগের পাবলিকেশনগুলো দেখতে চাইতেছি না, তো ওইটার উপরে ভ্যারি করে আমরা দেখতে পারি, বা কোন ধরনের সাবজেক্ট আমরা দেখতে চাই বা কোন টাইপের পাবলিকেশনগুলো আমরা ইউজ করতে চাই এটার উপরে ভ্যারি করে আমরা সেটা চুজ করতে পারি বা ন্যারো ডাউন করে নিয়ে আসতে পারি। এখন আমরা দেখব আসলে আমরা কোন ধরনের প্ল্যাটফর্ম সার্চের জন্য ইউজ করতে পারি। তো প্রথম আমরা দেখতে পারতেছি যে গুগল স্কলার খুবই একটা ইজি অ্যাক্সেস প্ল্যাটফর্ম, যেখানে আমরা খুবই সহজে কোনো পেপার পেয়ে থাকি। পাবমেটের কথা যদি বলে থাকি তাহলে পাবমেট আসলে বায়ো ইনফরমেটিক্স অ্যান্ড হেলথ টেকের যে রিসার্চ এই ধরনের পাবলিকেশনের জন্য খুবই ভালো। এবং আইট্রিপলি এক্সপ্লোরের কথা যদি বলি, আইট্রিপলি এক্সপ্লোর ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য খুবই ভালো হয়ে থাকে। এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো যে আসলে আমরা জার্নালের যে র্যাঙ্কিং ওইটা আসলে কিভাবে ওইটার কোয়ালিটিটা ইনশিওর করতে পারি র্যাঙ্কিং এর উপরে বেস করে। তো এটার জন্য প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের জার্নালের যে ইমপ্যাক্ট ফ্যাক্টর অথবা এইচ ইনডেক্স এই জিনিসগুলো কেমন। বা আমরা বিভিন্ন টুল ইউজ করতে পারি, যেমন সাইমেগো একটা টুল হতে পারে যেটা আসলে আমরা জার্নালের র্যাঙ্কিং এ দেখার জন্য ইউজ করতে পারি, যে আমরা বাকি যে জার্নালগুলো ইউজ করতেছি বা ওইটার কম্পেয়ার করার জন্য যে আমরা যে ফিল্ডের জার্নালগুলো ইউজ করতেছি কোনটার কম্প্যারিজন কেমন, সেটা কোন র্যাঙ্কিং এ আছে, ওই র্যাঙ্কিং গুলো চেক করার জন্য ইউজ করতে পারি। এখন যদি আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখাই তাহলে, তো সাপোজ মনে করো যে আমরা একটা ব্রেন টিউমার ক্লাসিফিকেশনের কাজ করতেছি, তো ওইটা রিলেটেড আমরা কিছু জার্নাল দেখতে চাইতেছি। তো আমরা এখানে যদি দেখি যে ব্রেন টিউমার ক্লাসিফিকেশন ইউজিং ডিপ লার্নিং, তো এটা যদি আমরা একটু গুগল স্কলারে সার্চ করি আমাদের কাছে বিভিন্ন আর্টিকেল চলে আসছে, জার্নাল চলে আসছে। তো সাপোজ আমরা এইটা একটু দেখি যে এটা আসলে কোন জার্নালে পাবলিশ হয়েছে। তো এটা একটা স্প্রিঞ্জারের, আর এখানে আমরা দেখতে পারতেছি যে কমপ্লেক্স অ্যান্ড ইন্টেলিজেন্স সিস্টেমের একটা পাবলিকেশন। তো এটা আমরা যদি একটু কপি করে নেই, এখন আমরা আগেই বলছি যে আমরা একটু দেখব যে সাইমেগো ইউজ করতে পারি। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা সাইমেগো সার্চ করব, সাইমেগো। দেন আমাদের প্রথম যে লিঙ্কটা চলে আসছে এখানে চলে যাব সাইমেগো জার্নালে। এখানে যদি আমরা একটু পেস্ট করে দেই যে কমপ্লেক্স অ্যান্ড ইন্টেলিজেন্স সিস্টেম, এখানে চলে আসছে কমপ্লেক্স অ্যান্ড ইন্টেলিজেন্স সিস্টেম স্প্রিঞ্জারের একটা পাবলিকেশন। এখন আমরা জার্নালটা সম্পর্কে বাকি সব ইনফরমেশন নিয়ে নিতে পারবো, যে এটার এইচ ইন্ডেক্স স্কোর হলো 46। এবং এটার যদি আমরা কোয়ালিটির কথা বলি, এটা একটা Q1 জার্নাল, 2023-তে Q1 জার্নাল হয়ে গেছে এটা। এবং এটা সম্পর্কে বাকি ইনফরমেশন আমরা এখানে পেয়ে যাব। এখন আমরা আগেই বলছি যে ওয়াচ আউট ফর প্রিডেটরি জার্নালস। তো একটা প্রিডেটরি জার্নালস থেকে আমরা আসলে কিভাবে বাঁচবো বা কিভাবে ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করব। তো এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এমন পাবলিকেশন যেটা একদমই গ্যারান্টি দিতেছে যে এই পাবলিকেশন হয়ে যাবে এবং খুবই একদম হাই একটা কোয়ালিটির চার্জ তারা নিতেছে, এই ধরনের জার্নাল থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে। এটা অবশ্যই একটা রেড ফ্ল্যাগ। এবং
যে ধরনের জার্নালের প্রপার পিয়ার রিভিউ প্রসেস যে জিনিসটা থাকে এই জিনিসটা যাদের নাই বা এই জিনিসটা আমরা দেখতেছি না কোনো জার্নালে, তখন ওই জার্নালটা আমাদের অবশ্যই অ্যাভয়েড করা উচিত। এবং এমন জার্নাল যেটা আমরা স্কোপাসের অথবা কোনো ইন্ডেক্সিং এর ডেটাবেজে আমরা পাইতেছি না, এই ধরনের জার্নালকেও আমরা সবসময় অ্যাভয়েড করতে হবে। তো জার্নাল থেকে আসলে কিভাবে সেফ থাকবো, এই ধরনের জার্নাল আমরা যখন চুজ করব তখন আমরা নিজেদের কিভাবে আসলে সেফ রাখবো জার্নালগুলো থেকে, তো সেটা হলো আমাদের সবসময় জার্নালটাকে ক্রস চেক করতে হবে। যে আমাদের ডিরেক্টরি ওপেন অ্যাক্সেস জার্নাল থেকে সবসময় ক্রস চেক করব আমরা আমরা জার্নালের স্কোপাসে অথবা ওয়েব অফ সায়েন্সের জার্নালটার প্রেজেন্স আছে কি নাই এই জিনিসটা আমরা সবসময় কনফার্ম করার চেষ্টা করব। জার্নালের এডিটোরিয়াল বোর্ড এবং রিভিউ প্রসেসটা সম্পর্কে আমরা ক্লিয়ার ডিটেল রাখার চেষ্টা করব।